আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামু আলা ইবাদিহিল্লাযীনা আসতাফা আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পবিত্র কোরআন সূরা আল ইমরানে ইরশাদ করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ উম্মত, মানব জাতির কল্যাণের জন্য তোমাদের দাঁড় করানো হয়েছে। পুনরায় সূরা আল বাকারা ১৪৩ আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ, এবং এরূপে আমি তোমাদেরকে একটি মধ্যমপন্থী উম্মত পরিণত করেছি, যেন তোমরা মানব জাতির উপর সাক্ষী হতে পারো। আসলে উপরের আয়াত দুটি তেলাওয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম আল্লাহ তাআলা আমাদের জন্য আমাদের উম্মত হিসাবে তৈরি করছেন। আমাদের উম্মত বলতে আমরা যেটা বুঝি, একটা জাতি, গোষ্ঠী এবং দল। সে দল ভাবে আমরা যে উম্মত হিসাবে আল্লাহ আমাদের তৈরি করছেন। যেমন ইংরেজদের দেশে যদি ইংরেজরা ঘরে যদি ইংরেজ জন্মায়, তাহলে সে ইংরেজ হিসাবে পরিচয় দিতে পারে। ব্রাহ্মণের ঘরে জন্ম নিলে তারে ব্রাহ্মণ পরিচয় দিতে পারে। কিন্তু একজন মুসলিম, একজন মুসলমান, তার ঘরে যদি কেউ জন্মগ্রহণ করে এবং সে মুসলমান হিসেবে পরিচয় দিতে পারে না, যতক্ষণ পর্যন্ত সে ইসলামের নীতি নির্ধারণ, ইসলামের বিধি বিধেদ নিষেধ মেনে না চলতে পারে। যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি, নূহ আলাইহিস সালামের ঘরে জন্মগ্রহণ করছে তার সন্তান, কিন্তু সে নূহ আলাইহিস সালামের ঘরে জন্মগ্রহণ করেও সে যখন কাফেরদের ধ্বংস করা হয়, সেই ধ্বংসের স্তূপের মধ্যে পড়ছে। কারণ সে নূহ আলাইহিস সালামকে মেনে নিতে পারেনি, ইসলামকে মেনে নিতে পারেনি, যার জন্য এরকম হয়েছে। এবং নমরুদের কাছের একজন কর্মচারী, খুব ঊর্ধ্বতন কর্মচারীর ঘরে জন্মগ্রহণ করছে আমাদের জাতির পিতা খলিলুর রহমান ইব্রাহিম আলাইহিস সালাম। তার ঘরে জন্মগ্রহণ করেও সে নবী হিসাবে আখ্যা পেয়েছে। যার জন্য আমরা বলতে পারি, প্রতিটা ক্ষেত্রে মুসলিম হতে হলে মুসলিমের নীতি নির্ধারণ বুঝে তারপরে গ্রহণ করতে হবে। উম্মত বলতে এরকম বোঝায় না যে আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি, আমি মুসলিম হয়ে গেছি। আসলে